কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা কিনা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগে থাকেন। অনেকে আবার দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। সাধারণত সপ্তাহে ৩ বারের কম মলত্যাগ করা বা মলত্যাগে কারো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হয় তিনি কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন। কোষ্ঠকাঠিন্যর বিভিন্ন কারণ রয়েছে, অর্থাৎ বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তবে সবথেকে সাধারণ কারণ হলো তরল কম পান করা, পানি কম পান করা, খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা, অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার খাদ্য তালিকায় কম থাকা। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসাগত কিছু কারণ রয়েছে, যেমন কেউ যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগে থাকেন কিংবা কিছু নির্দিষ্ট ঔষধ রয়েছে যার দীর্ঘমেয়াদী সেবনের ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শারীরিক ব্যায়াম না করা, দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকা, অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপানের অপব্যবহার, পর্যাপ্ত না ঘুমানো অর্থাৎ রাত জাগার অভ্যাস। এছাড়াও রয়েছে ভ্রমণ। কেউ যদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন তাহলে এই বিভিন্ন জায়গায় ভ্রমণের কারণে তার এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থা একটি কারণ রয়েছে, অর্থাৎ গর্ভাবস্থায় অনেক মহিলাদের এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিয়ে থাকে। এরপর রয়েছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ দীর্ঘমেয়াদী এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী সেবনের ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আপনার যদি কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে, মলত্যাগে কষ্ট হয়ে থাকে, তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করার বেশ কিছু করণীয় রয়েছে যেগুলো মেনে চললে খুব দ্রুত কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। আপনি আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা দুইভাবে দূর করতে পারেন। একটি হলো খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে, আরেকটি হলো লাইফস্টাইল, জীবনধারার কিছু পরিবর্তন এনে। প্রথমে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে যেভাবে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করবেন। ১ নম্বর, ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা, অর্থাৎ প্রতিদিনের খাবার তালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবার যোগ করা। এরপর রয়েছে বেশি বেশি পানি পান করা, অর্থাৎ পর্যাপ্ত পানি পান করা কিংবা তরল গ্রহণ করা। খাবার তালিকায় লাল চাল, লাল আটা যুক্ত করা, তার কারণ এই জাতীয় খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি থাকে। তাই এই জাতীয় খাবারগুলো যদি পরিমাণ মতো খাদ্য তালিকায় রাখা যায় তাহলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। বেশি বেশি শাকসবজি, ফলমূল গ্রহণ করা, অর্থাৎ যে সমস্ত খাবারে, যে সমস্ত শাকসবজি এবং যে সমস্ত ফলমূলে ফাইবার রয়েছে, অর্থাৎ আঁশ রয়েছে, ফাইবার বা আঁশ যুক্ত রয়েছে, সে সমস্ত খাবার, সে সমস্ত শাকসবজি এবং ফলমূল বেশি বেশি বা পরিমাণ মতো গ্রহণ করা, পরিমাণ মতো খাদ্য তালিকায় যোগ করা। এর ভিতরে বলতে গেলে প্রথমত যে খাবারটি, অর্থাৎ যে ফলটি, সেটি হচ্ছে কলা। কলাতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। এই কারণে যদি কলা প্রতিদিন নিয়ম করে খাদ্য তালিকায় রাখা যায় বা কলা খাওয়া যায় তাহলে এই কলা খাওয়ার ফলে ফাইবারের চাহিদা পূরণ হতে পারে এবং ফাইবারের চাহিদা পূরণ হলে আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে। এরপর রয়েছে শসা। শসা কোষ্ঠকাঠিন্য দূর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত শসা খাদ্য তালিকায় রাখতে পারলে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। এরপর রয়েছে গাজর। গাজর কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রতিদিন যদি খাদ্য তালিকায় পরিমাণ মতো গাজর রাখতে পারেন বা গাজর খেতে পারেন তাহলে এই গাজরের মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হতে পারে। এছাড়াও রয়েছে চিয়া সিডস, ডাল জাতীয় কিছু খাবার। এর ভিতরে রয়েছে মটরশুঁটি, মসুর ডাল। এই সমস্ত খাবারের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। মোট কথায় যে সমস্ত খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি সে সমস্ত খাবার যদি প্রতিদিন খাদ্য তালিকায় পরিমাণ মতো রাখা যায় তাহলে এই সমস্ত খাবারের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব। এরপরে লাইফস্টাইল বা জীবনধারার কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর করতে পারেন। জীবনধারার পরিবর্তনের ভিতরে বলতে গেলে প্রথমত হচ্ছে যে নিয়মিত শরীরচর্চা করা। আপনি যদি নিয়মিত
একটি নির্দিষ্ট সময়ে যদি শরীরচর্চা অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে এই শরীরচর্চার মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। দ্বিতীয়ত, রাত জাগার অভ্যাস থাকলে সেটি পরিহার করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। যেহেতু আপনি যদি রাত জেগে থাকেন বা আপনার যদি রাত জাগা অভ্যাস থেকে থাকে, তাহলে এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা বেড়ে যেতে পারে। এরপরে বলতে গেলে অ্যালকোহল, ধূমপান এবং অন্যান্য তামাকজাত দ্রব্য পরিহার করা। একই স্থানে দীর্ঘক্ষণ বসে না থেকে একটু হাঁটাচলা করা। যদি একান্তই একই স্থানে বসে থাকতে হয় কিংবা বসে থাকায় যদি আপনার কাজ হয়ে থাকে, তাহলে মাঝে মাঝে একটু হাঁটাচলা করা। আপনি যদি দীর্ঘদিন দীর্ঘমেয়াদীভাবে কোনো ওষুধ সেবন করে থাকেন, তাহলে অবশ্যই এই ওষুধ সম্পর্কে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। দীর্ঘমেয়াদীভাবে যদি কোনো ওষুধ সেবন করতেই হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কিছু খাদ্য খাবার এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে অবশ্যই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করা সম্ভব। তাই আপনার যদি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে থাকে, এই সমস্ত নিয়মকানুন মেনে চললে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকাংশেই দূর